ছাত্রের সাথে আমি সংসার করবো না, আমি গেলাম বাপের বাড়ি। এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না। তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাঁটার বাড়ি। আজকে আমি পূজার বোনাস পাইছি। এই শোনো, এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। কই তুমি? আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা অরুণ, এবার পুজোয় আমার মেয়েরা কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পুজোর মার্কেট করে দিও। ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। আমার একটু কথা আছে। কি কথা চাচি? আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রুম্বা লই আমার কোনো টেনশন নাই। তা তোমার কি নিয়ে টেনশন আছে? আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে, নাহলে আমি আমার নিজের বাসায়ও কাম করবো না। কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার চাচি? আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত 8টা হইতে 11টা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে। কেন? মালিকের হাতে টিভির রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন? আমি স্টার জলছাই সিরিয়াল দেখি, ওই সময় আমার কেউ ডিস্টার্ব করলে আমি খুন করে গেলাম পেরের জন্য থানায় চিঠি করতে পারেন। আমার রুম্বাও ছেড়বে না হাতে। আবার পরের দিন বেরিয়ে কালে 11টা হইতে দুপুর 1টা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না। কেন? সিরিয়াল দেখবো। আগের দিন রাইতে সিরিয়াল, পরের দিন 11টা হইতে 1টা পর্যন্ত হাইলাইট দেখায়। এই চাচি, রাত 8টা থেকে হারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য? চলো 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 তাড়াতাড়ি চলো। এবার বাড়ি চলে এসেছি, মাস্কটাকে খুলে ফেলো এবার। হ্যাঁ, তুমি কে? আর আমার বউ কোথায়? আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি? না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার, বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ, ভাত খামু যদি আবার টিকটক করবার দেয়। আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। নেই